আচ্ছা, আমরা এখানে কিছু ফর্মুলা সম্বন্ধে একটু আলোচনা করব আমরা আজকে। তো ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট, যে ফর্মুলাগুলো নোট করা থাকলে আর এখান থেকে যদি আমরা অঙ্কগুলো করার চেষ্টা করি তাহলে আমাদের খুব সুবিধা হবে। যেমন চ্যাপ্টারগুলো পড়ানো হয়েছিল আমাদের, এগুলো ডিটেলসে আলোচনা করা হয়েছিল, এখানে আমাদের ফর্মুলাগুলো সম্বন্ধে একবার করে বলে দেওয়া যাক। তাহলে এইখানে আর মোসাইন প্লেনের মানে যেটাকে আমরা অ্যাকচুয়ালি চ্যাপ্টারটাকে ভেক্টর হিসেবেই বেশি চিনি, হ্যাঁ, তুমি ভেক্টর হিসেবেই এটাকে বেশি চেনো। তাহলে কি হচ্ছে এখানে আর এই রেজাল্টেন্ট ভেক্টরটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে না, দুটো ভেক্টর যদি, একটা ভেক্টর যদি এই দিকে যায় আর একটা ভেক্টর যদি এই দিকে যায়, তখন দুটো ভেক্টরকে অ্যাডিশন করলে যেটা পাবো সেটাই হয়ে যাবে এর রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে এর রেজাল্টেন্ট ভেক্টর কি হয়ে যাবে না, এই ভেক্টরটা যদি এ ভেক্টর হয় আর এই ভেক্টরটা যদি বি ভেক্টর হয়, আচ্ছা আমরা এটাকে বি ধরছি আর এটাকে যদি এ ধরি, তাহলে এটা হয়ে যায় আর ভেক্টর। তো আর এই রেজাল্ট্যান্টের ভ্যালুটা হয়ে যাবে কি, এমনি তো এটা হয়ে যাবে আর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা হয়ে যাচ্ছে ভেক্টরের বেসিসে যখন আমরা লিখবো। যদি আমরা ভ্যালুর বেসিসে লিখি তখন কিন্তু শুধুমাত্র থেকে যাবে যে আর ইকুয়ালস টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। এই cos থিটা, থিটা মানে হচ্ছে এদের দুজনের ভেতরে এ আর বি এর ভেতরে যে কোণটা হচ্ছে সেটাকে আমরা বলছি থিটা অ্যাঙ্গেল। এবারে কি হচ্ছে tan বিটা, মানে কি না এখানে a এর সাথে r এর যে অ্যাঙ্গেলটা হবে সেটা যদি বিটা হয়, তাহলে tan বিটা ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে b sin থিটা বাই a প্লাস b cos থিটা। এটা হয়ে যাচ্ছে আমাদের যে কোনো, মানে যেটা একটা নিচের দিকে আছে এটা, তার সাথে রেজাল্টেন্টের যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা tan। এবারে আমি আসছি যে কোনো একটা ভেক্টর যদি হয় a ইকুয়ালস টু, যদি হয় a x i a y j প্লাস a z k, এর কিন্তু ভ্যালুটা হয়ে যাবে আমাদের যেগুলো এই i j k ছাড়া যেগুলো আছে সেগুলোকে আমরা জাস্ট নেব। তাহলে কি হয়ে যাচ্ছে ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার এর হোল রুট, এটা হয়ে যাচ্ছে ওর ভ্যালু। এবারে ওর ডিরেকশনটা যদি বার করতে চাই, যে কোনো ভেক্টর মানে তার ভ্যালু প্লাস তার ডিরেকশন, তাহলে যদি ডিরেকশনটা বার করতে চাই তাহলে কি হয়ে যাচ্ছে a ক্যাপ মানেই হয়ে যাচ্ছে ওর ডিরেকশন। a ক্যাপ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কি a ভেক্টর বাই মড এ, মড এ মানে ওর ভ্যালুটা, তাহলে a ভেক্টর বাই ওর যে ভ্যালুটা আমরা বের করেছি সেটা। এবারে যদি ডট প্রোডাক্ট করি, ডট প্রোডাক্ট মানে হচ্ছে a ডট b যদি করি, তাহলে কেস কি হয়ে যাচ্ছে আমাদের ab cos থিটা, আর cos থিটার ভ্যালু যদি আমরা বার করি তাহলে আমরা ওদের মাঝখানের অ্যাঙ্গেলটাও বার করে নিতে পারবো। তাহলে তখন ক্ষেত্রে হয়ে যাচ্ছে a ডট b বাই ওদের যে ভ্যালুগুলো a আর b এর যে ভ্যালুটা। এবারে যদি আমরা এখান থেকে যদি থিটাটা বের করতে যাই, তাহলে থিটা ইকুয়ালস টু হয়ে যাবে cos ইনভার্স a ডট b বাই ab, এটা হয়ে যাচ্ছে আমাদের ভ্যালু। আবার যদি বলে যে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার আছে নিজেদের মধ্যে, তো পারপেন্ডিকুলার যখনই থাকবে তখনই কেস কি হবে, তখনই কিন্তু এই থিটা ইকুয়ালস টু হয়ে যাবে 90 ডিগ্রি আর এই গোটাটা কিন্তু হয়ে যাবে 0। তাই জন্য আমাদের ডট প্রোডাক্টের ক্ষেত্রে যখন পারপেন্ডিকুলার থাকবে তখন কিন্তু গোটা জিনিসটা 0 হয়ে যাবে, তখন a ডট b হয়ে যাবে 0। এবারে যখন ডট প্রোডাক্টকে আমরা কিন্তু আরেকটা নাম আছে, সেই ডট প্রোডাক্টের নাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট। যখনই দুটো ভেক্টর গুণ হয়ে একটা স্কেলার হবে তখনই সেটাকে আমরা বলবো ডট প্রোডাক্ট হয়েছে। আর ক্রস প্রোডাক্টে কি হয়ে যাচ্ছে, দুটো ভেক্টর যখন গুণ হয়ে, যখন দুটো ভেক্টরের প্রোডাক্ট যখন আরেকটা ভেক্টর হবে তখন সেটাকে আমরা বলবো ক্রস প্রোডাক্ট। সেখানে কি হয়ে গেছে a ক্রস b হয়ে গেছে কি ab sin থিটা n ক্যাপ। এই n ক্যাপটা কি হচ্ছে আমাদের ডিরেকশনটা বোঝানোর জন্য কাজে লাগছে, ডিরেকশনটা বোঝানোর জন্য আমাদের n ক্যাপ জিনিসটা কাজে লাগছে।